হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি 2024 সালে রিলিজ হওয়া একটি মালায়ালাম মুভি, যার নাম মঞ্জুমেল বয়েজ। গল্পটির শুরুতেই আমরা কিছু ছেলেদের দেখতে পাই যারা নিজেদের মঞ্জুমেল বয়েজ বলে। তাদের একটা আর্ট ক্লাব ছিল যেখানে তারা রশি টানা খেলার প্র্যাকটিস করত। তারপর বন্ধুরা মিলে সবাই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে। প্রথমে তারা গুহায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের শহর থেকে গুহার দূরত্বটা একটু বেশির জন্য তারা তখন তাদের পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর কোডাইকানাল নামে একটি জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সেখান থেকে রওনা দিয়ে দেয়। সেখানে তারা পৌঁছালে একজন পর্যটক গাইড ডামিনী নামের ছেলেটিকে কোডাইকানাল ঘোরানোর কথা বলেন এবং সেখানে একা ঘোরার সতর্কবার্তাও দেন, কিন্তু ডামিনী সেই কথাটি এড়িয়ে সেখান থেকে চলে যায়, যদিও সেখানে গোপন বিপদের লক্ষণ রয়েছে। বেশ, তারা সেখানকার জায়গাটা ভালোই এনজয় করছে। এরপর তাদের ঘোরা হয়ে গেলে তারা বাড়ি ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে তখন তাদের মধ্যে একজন বন্ধু সিধু তাদেরকে একটা গুহার কথা বলে, যেখানে নাকি গুহার শুটিং হয়েছিল, অর্থাৎ গুনা গুহার শুটিং হয়েছিল। এটা শোনার পর তো সবাই খুব খুশি। আসলে কে না খুশি হবে? যে জিনিসটা আমরা সবসময় টিভি বা মোবাইলে দেখি, কিন্তু সেটা যদি আমরা নিজের চোখের সামনে দেখি, সেখানে যেতে কে না চাইবে। তারা সেখানে পৌঁছালে সেখানে তারা দেখতে পায় রাস্তা বন্ধ। এক বন্ধু দেখে একটি ছোট রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে ওই গুহা পর্যন্ত যাওয়া যেতে পারে। তখন সিজু তাদেরকে বলে এভাবে যাওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু রাস্তা বন্ধ, সিকিউরিটি গার্ড এসে ঝামেলা করতে পারে। কিন্তু তার কথা অমান্য করে এক এক করে সবাই সেই রাস্তা পেরিয়ে চলে যায়। এরপর কয়েকজন বন্ধু দেখতে পায় এর আগে যারা এসেছিল তারা সেখানে তাদের নাম লিখে রেখেছে। তারা সিদ্ধান্ত নেয় তারাও নাম রাখবে। এরপর তারা মঞ্জুমেল বয়েজ নামটাই লেখে। সেখানে নাম লেখার পর তাদের বাকি বন্ধুদের ডাকে। এটা দেখে নিচে থাকা বন্ধুরা ছবি ওঠার জন্য সামনের দিকে এগোতে থাকলে সুভাষ নামের সেই বন্ধুটি একটি মাটির গর্তে পড়ে যায়। প্রাথমিকভাবে সবাই ধরে নেয় সে হয়তো তাদের সাথে প্র্যাঙ্ক করছে। একাধিক ডাকার পরও সে সাড়া না দেওয়ায় তারা সবাই আতঙ্কিত হতে শুরু করে। এরপর তাদের মধ্যে কিছু বন্ধু গুনা গুহা থেকে বাইরে চলে আসে সাহায্যের জন্য, এবং বাকিরা তাকে ডাকতে থাকে এই আশায় যে সুভাষ সাড়া দেবে। তারা সেখানকার স্থানীয়দের কি ঘটেছে তা জানায় এবং তাদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করে। তখন তারা থানায় এবং বনরক্ষীর কাছে যাওয়ার পরামর্শ দেয়। তাদেরকে এটাও বলে যে এই জায়গাটি এই কারণেই মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না, এবং এখনও পর্যন্ত 13 জন লোক সেই গর্তে পড়েছে, কিন্তু কেউই উদ্ধার বা জীবিত ফিরতে পারেনি। আরও ভয় পেয়ে বন্ধুরা স্থানীয় থানায় পৌঁছায়। তারা থানায় দরখাস্ত দিলে হঠাৎ একজন পুলিশ এসে তাদের মারধর করতে শুরু করে। সীমাবদ্ধ এলাকায় প্রবেশের জন্য পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাদের বিরুদ্ধে সুভাষকে খুন করার এবং মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য কোনো সাহায্যই তারা করতে চাননি। এদিকে বৃষ্টি শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে সেই গর্তে জল পড়তে থাকে। অবশেষে নিশ্চিত হওয়ার পর এবং সাহায্য করতে ব্যর্থ হওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতিক্রিয়ার ভয়ে একজন পুলিশ অফিসার তাদের সাথে গুহায় যেতে রাজি হন। সেই পুলিশটি যাওয়ার পথে এটাও বলেন যে শেষবার যে ব্যক্তি এই গর্তে পড়েছিল সে ছিল প্রায় 10 বছর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্নে, এবং তাকে উদ্ধার করার জন্য সমস্ত রকম চেষ্টা করার পরেও তাকে উদ্ধার করতে সক্ষম হননি। এরপর তারা সেখান থেকে এলে পুলিশ অফিসার গর্তটি দেখার পর তাদেরকে পরামর্শ দেন যে তারা সুভাষকে ছেড়ে চলে যায়, কারণ সম্ভবত সে আর বেঁচে নেই। কিন্তু বন্ধুরা তাকে উদ্ধার করতে অনড়। এই কথা শুনে শিখসেন কান্না করতে করতে সুভাষকে জোরে জোরে ডাকতে শুরু করে এবং সে সুভাষের কান্না শুনতে পায়। তারপর বাকি বন্ধুদেরও সে জানায় যে সে বেঁচে আছে। এরপর এটা নিশ্চিত করার জন্য বাকিরাও কাছে যায় এবং তারাও শুনতে পায়। তখন পুলিশও তাকে বাঁচানোর চেষ্টা করতে রাজি হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং আরও পুলিশ আধিকারিকদের ডাকা হয়। তারা সেখানে পৌঁছালে তারা অনুমান করে যে সুভাষ প্রায় 120 ফুট গভীরে নেমে পড়েছে। এরপর তারা সুভাষকে ধরে রাখার জন্য তারা দড়িটি নামানোর চেষ্টা করে, কিন্তু সে যেভাবে 120 ফুট নিচে পড়েছে সে দড়িটি ধরার মতো অবস্থায় নাও থাকতে পারে।
তারা সিদ্ধান্ত নেয় পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করতে গর্তের ভিতরে যেতে ভয় পায়। এটা দেখে সিজু ডেভিড নামের একজন বন্ধু নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তাকে গর্তে নামানো হয়, কিন্তু পথের মধ্যে যে দড়ি দিয়ে তাকে নামানো হয় সেটি ফুরিয়ে যায় এবং পুলিশ তখন বলে এরপর নিচে নামলে সেখানে অক্সিজেনের মাত্রা কমতে থাকবে, নিচে যাওয়া নিরাপদ নয় এবং তারা এটা করতে রাজি নয়। তখন সিজু বলেন যে তিনি সুভাষের কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পারছেন এবং সে এতটা নিচে আসার পর সুভাষকে সেখানে রেখে যেতে পারবেন না। পুলিশ আরও দড়ির ব্যবস্থা করে এবং তাকে আরও নিচে নামায়। তারপর সে সুভাষকে দেখতে পায়। 120 ফুট উপরে সুভাষ বৃষ্টির কারণে রক্ত ও ঘোলা জলে আবৃত হয়েছে। তারপর সিজু তাকে পুনরুদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি বন্ধুরা তাদের একসাথে সফলভাবে টেনে আনে। এরপর তারা তাকে একটা পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা করানো হয়। তারা এই ঘটনাটি কাউকে না বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সুভাষ তার পরিবারকে সব বলে দেয় যে সে একটি জলপথে পড়ে গেছে। সে এই ঘটনাটি কিছুতেই ভুলতে পারছে না। সে ট্রমা ভোগ করেন, প্রাথমিকভাবে ঘুমাতে পারছেন না, তবে ট্রমা থেরাপিতে যাওয়ার পরে ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে। এরপর সিজু সুভাষকে যেভাবেই ওই জলপ্রপাত থেকে বাঁচিয়েছেন সেটা খবরে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়া হয়। এমন সাহসিকতার জন্য সিজু সবার কাছে প্রশংসিত হন। এমনকি 2 বছর পর সিজুকে তার কর্মের জন্য জীবন রক্ষা পদকও দেওয়া হয়। মুভিটি এখানেই সমাপ্তি হয়।